কোনো মসজিদ থাকবে না, কোনো মসজিদ থাকবে না। তো হ্যালো গাইস, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপির সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না। বর্তমান ভারত হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের একটা প্রজনন কেন্দ্র। গোটা বিশ্বের মধ্যে যদি সংখ্যালঘু নির্যাতনের কোনো প্রজনন কেন্দ্র দেখতে চান, আমি বলবো ভারতকে দেখেন। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আর বিজয়ী হওয়ার পরপরই আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে স্লোগান দেওয়া শুরু হয়েছে, মসজিদগুলো সব ভাঙো, মন্দিরের উপরে এই মাইক লাগাও, এটা লাগাও, ওটা লাগাও। তারপরে নিউ মার্কেটে আপনারা দেখেছেন যে সেখানে বুলডোজার নিয়ে মিছিল করা হয়েছে। আপনি কোন আজ পর্যন্ত দেখেছেন যে বিজয় মিছিল বুলডোজার নিয়ে হয়েছে এবং সেখানে মুসলমানদের ঘর বাড়ি লুট করা হয়েছে, ভাঙ্গা হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। তারপরে সবচেয়ে দুঃখজনক একটা ভিডিও দেখলাম যে কবরস্থানে পর্যন্ত আগুন জ্বালানো হচ্ছে, কবরস্থানে পর্যন্ত আগুন জ্বালানো হচ্ছে। আমরা দেখলাম এই যে এই ভারতের ভিডিও দেখলাম। এরপরে ইতিপূর্বে আমরা টকশোতে বহুবার আলোচনা করেছি, মসজিদের মিনারে হনুমানের পতাকা সেখানে উত্তোলন করা হয়েছে, মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা হচ্ছে এক টোটালি সংখ্যালঘু নির্যাতনের একটা মার্কাজ, একটা কেন্দ্র, একটা প্রজনন কেন্দ্র হচ্ছে এই ভারত বা গোটা ভারতবর্ষকে আপনি বলতে পারেন। এখন পশ্চিমবঙ্গে নতুন করে যে বিজেপি ক্ষমতায় এসেছে বা ক্ষমতায় আসছে, তারা বিজয়ী হলো, এটা পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বিশেষ করে খুবই একটা দুর্ভাগ্যের সংবাদ, একটা খারাপ সংবাদ। মুসলমানদেরকে নানাভাবে এখানে হয়রানির শিকার করা হবে। আপনারা জানেন যে তাদের যে নাগরিকত্ব আইন যেটা করা হয়েছে, সেখান থেকে বহু মুসলমানদেরকে তারা উদ্বাস্তু করার জন্য, রোহিঙ্গা করার জন্য তারা একেবারে সবকিছু বন্দোবস্ত করে ফেলেছে। অটোমেটিকলি আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী, যে কট্টরপন্থী, কট্টর হিন্দুত্ববাদী যে বিজেপি নেতা, তার যে উগ্র বক্তব্য, তার যে সন্ত্রাসী বক্তব্য, এটা আপনারা বহুবার শুনেছেন। তারা সেখান থেকে মুসলমানদেরকে উৎখাত করবে, বাংলাদেশ ঘেরাও করবে, বাংলাদেশে তারা আক্রমণ করবে, আরো কত কিছু। পশ্চিমবঙ্গের বড় একটা ফ্যাক্ট হচ্ছে মুসলমানরা 34% ভোট তাদের। বিজেপি যদি চিন্তা করে, রাজনৈতিকভাবে চিন্তা করে, তাহলে অবশ্যই মুসলমানদেরকে তাদেরকে মূল্যায়ন করা উচিত, মূল্যায়ন করতে হবে। কেননা এবার কিন্তু মুসলমানদের ভোটে কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। মমতার দুর্গে যে পতন হলো, এর ক্ষেত্রে মুসলমানদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে এবং মুসলমানরা তারা ডিভাইড হওয়ার কারণে বিজেপি কিন্তু জিতেছে। তো এটা একটা পরোক্ষ মেসেজ কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে যে বিজেপিকে নতুন করে একটু ভাবতে হবে, নতুন করে একটা শিখতে হবে যে মুসলমানরা হচ্ছে বড় একটা ফ্যাক্ট পশ্চিমবঙ্গে। আপনারা জানেন যে টোটাল হচ্ছে 34% ভোট, কোনো জায়গায় মুর্শিদাবাদ সহ আরো অন্যান্য জায়গায় প্রায় 66 বা 64, কোথাও 52, কোথাও 49% ভোট মুসলমানদের আছে। সুতরাং মুসলমানদেরকে একেবারে অ্যাভয়েড করে এটা টিকে থাকা খুব একটা সহজ হবে বলে আমি মনে করি না। তবে আমি দেখেছি যে পশ্চিমবঙ্গে একতরফাভাবে যখন বিজেপি, এই গোড়া হিন্দুত্ববাদী এই জঙ্গি সংগঠন, এরা যখন নির্যাতন চালাচ্ছে, তো এর মধ্যে আমরা দেখলাম যে মুসলমানদেরও তারা প্রোটেকশন দেওয়ার জন্য তারাও মিছিল বের করেছে। এটা হওয়া উচিত। আসলে মানুষ যখন নির্যাতিত হতে হতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তখন কিন্তু তাকে ফিরে দাঁড়ানোর, রুখে দাঁড়ানোর ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো ওয়ে কিন্তু তার থাকে না। আমি মনে করি যে এটা পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে নতুন করে ইউনিটি তৈরি করার, কমিউনিটি তৈরি করার এবং ভবিষ্যৎ তারা কিভাবে এই আগ্রাসনকে মোকাবেলা করবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, এটা কিভাবে, কালচারালভাবে এটা কিভাবে তারা মোকাবেলা করবে, এটা নতুন করে তাদের ভাবতে হবে, নতুন করে তাদের ইউনিটি, কমিউনিটি এগুলো তৈরি করতে হবে। এগুলো মোকাবেলা করার জন্য তাদের সুদূর প্রসারী পরিকল্পনা তাদের গ্রহণ করতে হবে। হয়তো পশ্চিমবঙ্গের মুসলিমরা কিছুটা ঝিমিয়ে গিয়েছিল, আমার মনে হচ্ছে যে বিজেপির বিজয়ের কারণে হয়তো তারা গা ঝাড়া দিয়ে উঠতে পারে, তারা নতুন করে একটা জাগ্রত হওয়া, একটা সুযোগ বা চিন্তা করার একটা সুযোগ তাদের তৈরি হতে পারে। বাংলাদেশের জন্য আমরা দেখেছি যে বিশ্বের সব জায়গায় এখন মানে যারা ধর্মকেন্দ্রিক যারা রাজনীতি করে তাদের উত্থান হচ্ছে, কিন্তু বাংলাদেশে দেখি আমরা একটু তার ব্যতিক্রম, যে এখানে দেখি শুধু চেতনা আর সেকুলার এদিকেই তাদের সব ঝোঁক এবং আমরা শুধু ওদিকেই ধাবিত হচ্ছি। তো বাংলাদেশের জন্য আসলে কূটনৈতিকভাবে তো প্রত্যেক দলের বিজয়ের তারা অভিনন্দন জানাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা ইতিপূর্বে যেটা দেখেছি যে বাংলাদেশে কখনো যদি কোনো হিন্দুর গায়ে একটা টোকা লাগে, ভারত থেকে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ভারতের রাষ্ট্রীয়ভাবে সেটার প্রতিবাদ জানানো এবং এর বিরুদ্ধে তাদের অবস্থান জোরালো করা,
বা বহির্বিশ্বে এটাকে তুলে ধরার জন্য তাদের যে অদ্ভুত, তাদের যে তৎপরতা আমরা দেখেছিলাম, কিন্তু বাংলাদেশের আমরা দেখি সম্পূর্ণ ব্যতিক্রম। কেন যে বাংলাদেশের শাসক গোষ্ঠী এই জায়গায় এসে তারা এত নতজারু নীতি তারা ফলো করে, এইটা আমার বুঝে আসে না। আমরা এখন পর্যন্ত দেখি নাই যে ভারতে, পশ্চিমবঙ্গে যে নির্যাতন হলো, পশ্চিমবঙ্গের যে মুসলমানদের মার্কেট, দোকানপাড়ি, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, তাদের প্রতি হামলা করা হলো, রাষ্ট্রীয়ভাবে এর কোনো নিন্দা এখন পর্যন্ত জানানো হয়েছে, এটা আমার দৃষ্টিগোচর হয় নাই। বরং এর ব্যতিক্রম আমরা দেখেছি। অভিনন্দন জানানো হয়েছে, হ্যাঁ আপনি অভিনন্দন জানাতে পারেন, কোনো সরকারকে অভিনন্দন জানাতে পারেন, কিন্তু কোনো জায়গায় যদি কারো প্রতি জুলুম হয়, শুধু মুসলমান না, মুসলমান বলে কথা না, অন্য কোনো সম্প্রদায়ের প্রতি যদি নির্যাতন হয়, জুলুম হয়, আমি মনে করি প্রত্যেকটা রাষ্ট্রের একটা নিজস্ব একটা সত্তা এবং আত্মমর্যাদা থাকা উচিত। আমাদের যে পলিসি মেকার যারা করেন, বা পলিসি মেক যারা করেন, বা পলিসি তৈরি করেন, আমাদের পররাষ্ট্র পলিসি এত নতজানু হলে এই বর্তমান বিশ্বে টিকে থাকা মনে হয় খুব কঠিন হয়ে যাবে। আমাদের পররাষ্ট্র পলিসি মনে হচ্ছে একেবারে ভঙ্গুর, একেবারে দুর্বল, আমরা মনে হচ্ছে যে আমরা গোলাম, এরকম একটা পররাষ্ট্রনীতি আমাদের মনে হয়। আমরা যে নিজের পায়ে দাঁড়াবো, স্বনির্ভর হব, আত্মমর্যাদায় বলিয়ান হয়ে আমরা টিকে থাকবো, এরকম দৃশ্যগুলো আমরা দেখতে পাই না। সুতরাং আমরা মনে করি যে অবশ্যই আমরা সরকারকে আমরা দাবি জানাচ্ছি, জোর দাবি জানাবো যে অবশ্যই আমাদের পার্শ্ববর্তী মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানো উচিত এবং প্রতিবাদ জানাতে হবে। যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং আমাদের প্রতিবেশী, আমাদের ভাই, তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা এবং এর প্রতিবাদ জানানো উচিত।